এডমিশন দাও ইম্পেরিয়াল একাডেমিতে করাতে চায়। এখন সব ছাত্ররা ডিন এবং মিস্টার দায়ের সাথে ভিতরে চলে আসে এবং স্কুলে পৌঁছায় এবং সেখানকার সৌন্দর্য দেখে সবাই অবাক হয়ে যায়, কেননা স্কুলটি অনেক বড় ছিল। তারা সবাই যখন স্কুলের ভিতর সাইডে ঢুকে এবং দেখতে পায় কিছু ছাত্রছাত্রী বড়লোকের বাচ্চারা এখানে দাঁড়িয়ে আছে, আর সেই বড়লোকের ছেলেরা তাংসানদের বিরক্ত করার চেষ্টা করে। আর তারা যখন জানতে পারে এরা শ্রেক একাডেমি থেকে এসেছে, তখন তারা আরো বেশি করে মজা ওড়ানোর চেষ্টা করে। তার ভিতর থেকে একজন ছেলে এসে হঠাৎ করে তাদের উপর অ্যাটাক করে দেয়। মিস্টার দাই একলাই সেই ছেলেটিকে সামলে নেয়। সেখানে যতজন বড়লোকের ছেলে ছিল সবাইকে মেরে কুটে একদম ভর্তা বানিয়ে দেয়। সবাই দেখে অনেক অবাক হয়ে যায় এবং ভাবে যে এত বড় স্কুলের ছাত্ররা একজন লোকের সামনে হেরে গেল। তারপর সেখানে কিংমিং চলে আসে, যে কিনা এই জায়গার একজন শিক্ষক। সে সেই সকল ছেলেদের বকাঝকা করতে শুরু করে এবং শেখ একাডেমির বাচ্চাদের ভিতরে নিয়ে যায়। তারা সবাই কিংমিংয়ের সাথে রাস্তায় কথা বলতে থাকে এবং কিংমিং থেকে তারা জানতে পারে এখানে অনেক রকমের ফ্যাসিলিটিস আছে, যেখানে ট্রেনিং গ্রাউন্ড, মাউন্টেন, রিভার এবং আরও অনেক কিছু এখানে আছে, যার ভিতরে বাচ্চারা প্র্যাকটিস করতে পারবে। এখানে হাইলি কোয়ালিফাইড টিচারও আছে, কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও এখানে বাচ্চারা এতটা কাবিল হয়নি। এই জায়গার বাচ্চারা একদমই বিগড়ে আছে এবং তারা একটু বেশি অলস, আর সেই কারণে এই স্কুলে মেহনতি বাচ্চাদের পাওয়া যায় না, আর যারা একটু কোয়ালিটিফুল আছে তারা খুবই সংখ্যায় কম। আর এই কারণে কিংমিং শেখ একাডেমির ছাত্রছাত্রীদের এখানে নিয়ে এসেছে, যাতে এই স্কুল কিছু প্রতিভাবান ছাত্রছাত্রী পেতে পারে। তারপর তারা সবাই স্কুলের বোর্ড মেম্বারের সাথে দেখা করে এবং বোর্ড মেম্বার সেখানে উপস্থিত হয়। তারা 3 জন ছিল এবং তারা খুবই শক্তিশালী ছিল। তারা নিজ নিজ সবাই পরিচয় দিতে শুরু করে এবং নিজেদের র্যাঙ্ক বলা শুরু করে। যখন সেখানে বোর্ড মেম্বার তারা নিজেদের র্যাঙ্ক বলা শুরু করে, তখন সবাই অবাক হয়ে যায়, কারণ তাদের র্যাঙ্ক 86, 83 এবং 85। এবার বোর্ড মেম্বাররা সবাইকে ওয়েলকাম করে ভিতরে দিকে নিয়ে যায় এবং ভিতরে নিয়ে কথা বলতে বলে। এবার তারা একটি হলের ভিতরে আসে এবং বসে এবং তারা নিজেদের ভিতরে কথাবার্তা শুরু করে। আর এখানে আমরা দেখতে পাই ডিন খুবই মন খারাপ করে আছে, কারণ এখন তার শেখ একাডেমি খতম হয়ে যাওয়ার দুঃখ রয়ে গেছে। সেখান থেকে একজন বোর্ড মেম্বার দাঁড়িয়ে যায় এবং গ্র্যান্ড মাস্টারকে তার বিষয়ে জিজ্ঞেস করে। সেখানে সে একজন ছাত্রর কথা জিজ্ঞেস করে, যে কিনা কন্ট্রোলিং ব্রাঞ্চের ছিল এবং সবার থেকে শক্তিশালী ছিল। এই কথা বলার পর তাংসান সামনের দিকে আসে, আর যখনই তাংসান সামনের দিকে আসে তখনই সে তার হাতের থেকে গ্র্যাভিটি প্রেসার শুরু করে দেয় এবং সবাই বুঝতে পারে যে সে তাংসানের অ্যাবিলিটি চেক করতেছে। তাংসান যতই ব্যথা পাক তবুও সব কিছু সহ্য করে যাচ্ছিল। সে বোর্ড মেম্বারের মধ্যে একজন, সে আস্তে আস্তে তার এনার্জি লেভেল বাড়াতে থাকে এবং সে বুঝতে পারে যে তার পাওয়ার কতটা, আস্তে আস্তে বাড়াতেই থাকে। এই প্রেশারের উপর ভিত্তি করে তাংসান স্পিরিট সোল বাইরের দিকে বেরিয়ে আসা শুরু করে আস্তে আস্তে, এবং সেই মাস্টার আরও এনার্জি লেভেল বাড়াতে থাকে। কিন্তু তাংসান এখনও তার এনার্জিকে অনেক সহ্য করতে পারছিল, আর এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। এবার বোর্ড মেম্বাররাও বুঝে যায় যে আসলে তাংসান কতটা শক্তিশালী এবং শেখ একাডেমির ছাত্রছাত্রীদের ট্রেনিং দিয়ে তাদের কতটা ফায়দা হবে। তারা সবাই কথা বলতেই আছিল, এরই মধ্যে সেই হলের ভিতরে একজন গ্র্যান্ড সোল ল্যান্ড মাস্টার চলে আসে এবং সে অনেক শক্তিশালী ছিল এবং তার সাথে সেই ছেলেটিও ছিল। এই ছেলেটি মারটার খেয়ে এখন সে নিয়ে এসেছে আরও বড় লেভেলের কাউকে তাংসানকে শিক্ষা দেওয়ার জন্য। গ্রেট সোল ল্যান্ড মাস্টার এই স্কুলের ডাইরেক্ট ম্যানেজার ছিল। এর মানে হলো তারা বোর্ড মেম্বারের থেকেও অনেক উপরের পজিশনে ছিল। তারা আসলে আসার কারণ মিস্টার দাই তার ভাঞ্জাকে মেরেছিল, তার সাথে সে একজন শক্তিশালী যোদ্ধাকে নিয়ে এসেছিল, আর সেই শক্তিশালী যোদ্ধা একজন পয়জনাস মাস্টার ছিল এবং তার র্যাঙ্ক 90 লেভেলেরও উপরে। মিস্টার দাই এবার তার উপরে আবার অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু পয়জন মাস্টারের পয়জন সেটা দূর থেকেই কাজ করা শুরু করে দেয়। মিস্টার দাই তার আশেপাশেও পৌঁছাতে পারে না। গ্র্যান্ড মাস্টার এবং বাকি সবাই এই বাতের অনেক গভীরতা বুঝতে পারে। এখানকার সকল মাস্টার মিলেও যদি সেই পয়জনাস মাস্টার উপরে অ্যাটাক করে তবুও তারা তার মোকাবেলা করতে পারবে না। এখানকার ডাইরেক্ট ম্যানেজার শেখ একাডেমির অনেক মজা ও হাসি ঠাট্টা উড়ায় এবং ডিন এখানে তাদের সামনে আগে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গ্র্যান্ড মাস্টার তাকে থামিয়ে দেয়, বলে যে আমাদের বেশক কোনো জানের পরোয়া নেই, আমরা মাথা নত করার চাইতে মাথা কেটে ফেলাটাই বেশি বিশ্বাস করি, কিন্তু এখন আমাদের এই বাচ্চাদের কথা ভাবতে হবে। যদি আমাদের কিছু হয়ে যায় তাহলে এই বাচ্চারাও মারা যাবে। ডাইরেক্ট ম্যানেজার এবার তাদের সবাইকে অপমান করা শুরু করে এবং তাদেরকে এখান থেকে যেতে বলে। আর এই বিষয়টা কিংমিং এবং বোর্ড মেম্বারদের একদমই ভালো লাগে না, কিন্তু এখন তারা কী বার করতে পারবে, এই জন্য তারা এখান থেকে চলে যেতে শুরু করে। আর কিংমিং এগুলো দেখে রাগের বশে এখানে থেকে রিজাইন করে দেয়
এবং সেও এখান থেকে চলে যেতে শুরু করে। যখন তারা এখান থেকে যেতে শুরু করে তখনই ব্যাটেলফিল্ডে লড়াই করা সেই মেয়েটি এখানে চলে আসে, যাকে তাংসান পিছনের ম্যাচে হারিয়েছিল। এবং সেই মেয়েটি যখন তাংসানকে দেখতে পায় তখন সে বুঝে যায় এখানে আসলে কি হয়েছিল। আর তখন সে পয়জন মাস্টারকে তাংসানের বিষয়ে সবকিছু বলে দেয়। পয়জন মাস্টার আসলে এই মেয়েটির দাদা। শ্রেক একাডেমির সকল বাচ্চারা এবার এখান থেকে চলে যায়, কিন্তু তারা বুঝতে পারছে না আসলে তারা যাবে তো যাবে কোথায়, কারণ আবার সেই ফিরে শ্রেক একাডেমির ভিতরে যেতে পারবে না, কারণ তাদের কাছে কোনো ফান্ডিংই ছিল না। নিং রং রং সে তার পরিবারের সবাইকে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু ডিন মানা করে দেয়, কারণ সে কারোর নিচে থেকে কাজ করতে চায় না। এজন্য সবার একটু মন খারাপ হয়ে যায় এবং তারা আজকে রাতে এই শহরেই থাকার প্ল্যানিং করে। আর তখনই তারা এই শহরে একটা স্কুল দেখতে পায় এবং সেখানে কিমিং বলে ওঠে সে এই স্কুলের প্রিন্সিপালকে জানে এবং আমরা এখানে শিক্ষক হতে পারি আর এই বাচ্চাগুলো এখানে লেখাপড়া করতে পারবে। এবার সবাই এখানে এগ্রি হয়ে যায় এবং সেখানে সেই স্কুলের প্রিন্সিপালের কাছে যাওয়া শুরু করে। সবাই এবার এই স্কুলের ম্যানেজারের কাছে যায় এবং সবাই নিজেদের লেভেল বলতে শুরু করে। আর যেহেতু তাদের সবার লেভেল 60-র উপরে আছে, সেহেতু তারা এই স্কুলের টিচার হওয়ার জন্য কোয়ালিফাইড। আপনারা সবাই এখানে শিক্ষক হতে পারবেন, কিন্তু এখানে আগে সবার প্রথমে প্রিন্সিপালের সাথে একটু দেখা করে নিন। এবার সবাই প্রিন্সিপালের সাথে দেখা করার জন্য যায়। যখনই তারা এখানে পৌঁছায় এবং সেখানে তারা জানতে পারে প্রিন্সিপাল ছিল একজন মহিলা। আর এই মহিলাকে দেখেই না জানি কেনই গ্র্যান্ডমাস্টার তার মুখ লুকিয়ে এখান থেকে যাওয়া শুরু করে। আর এখান থেকে আমরা জানতে পারি যে এই মহিলা এবং গ্র্যান্ডমাস্টারের পিছনে কোনো রিলেশন ছিল, আর এখানে তারা দুইজনই কোনো একটা কারণবশত আলাদা হয়ে গিয়েছিল। এখন গ্র্যান্ডমাস্টার এই লেডির সাথে নজরে নজর লাগিয়ে কথা বলতে পারছিল না। আসলে এই লেডি 20 বছর পর গ্র্যান্ডমাস্টারকে দেখতে পাচ্ছে, তাই সে খুব খুশি হয়ে যায়। গ্র্যান্ডমাস্টার এখানে কথা বলছিল না, তাই এই সিচুয়েশনটা ডিন হ্যান্ডেল করে নেয়। ডিন এবার মহিলাটির সাথে কথা বলতে শুরু করে। ডিন আসলে মহিলাটিকে জানতো। আসলে 20 বছর আগে এই 3 জন লোকের একটা শক্তিশালী গ্রুপ ছিল, তারা বড় বড় কাজ খুবই সহজেই করে ফেলতো। এবার ডিন এখানে সেই লেডিকে শিক্ষক হওয়ার জন্য জিজ্ঞেস করে, যেখানে কিনা লেডি রাজি হয়ে যায় এবং সেই লেডি বলে, যখন থেকে আমরা আলাদা হয়েছি আমি খুব ভালোভাবে জীবনযাপন করতে পারছি না। এখন এই স্কুলের নাম তোমাদের নামের উপরই হবে, আর এখন থেকে ডিন এই জায়গার প্রিন্সিপাল, আর এখন থেকে এই স্কুলের নাম বদলে শিরেক স্কুল রেখে দেওয়া হবে। আর এত উদার দিল দেখে সবাই অনেক খুশি হয়ে যায় এবং অবাকও হয়ে যায়। ডিন তো খুশি হয়ে যায়, কারণ তার শিরেক একাডেমি আবার শুরু হতে যাচ্ছিল। এখন সেখানে শুধু 7 জন না, আরও অনেক ছাত্রছাত্রী পড়ানোর জন্য পেয়ে যাবে। এত কিছু শোনার পরও গ্র্যান্ডমাস্টার দুঃখী ছিল এবং উদাস এবং দেবদাস হয়ে বসেছিল। এবার সবার জন্য মেগা ডিনার অ্যারেঞ্জ করা হয় এবং সব বাচ্চারা এখানে খাবার খাওয়া শুরু করে। গ্র্যান্ডমাস্টার যে কিনা দুঃখী হয়ে বসেছিল দেবদাস হয়ে, সে তাংসানকে নিজের কাছে ডাকে এবং তার দুঃখের কথা বলা শুরু করে। আর এর কারণ হলো দুঃখ নাকি শেয়ার করলে দুঃখ কমে যায়। সে তাংসানকে তার স্টোরি বলা শুরু করে। অনেক বছর আগে সে যখন ছোট ছিল তখন তার স্পিরিট সোল মিউটেটেড হয়ে গিয়েছিল, যেই কারণে সে আর বেশি কাল্টিভেট করতে পারতো না। আর এই কারণে সে থিওরিক্যাল নলেজ নেওয়া শুরু করে এবং সে তার ঘর বাড়ি রেখে দূর একটি শহরে চলে আসে। সেখানে সে অনেক রকমের জ্ঞান অর্জন করে। একদিন সেখানে কিছু শক্তিশালী লোক এসে তাকে মারার চেষ্টা করে, তখন সেখানে একজন আরও বেশি শক্তিশালী লোক এসে তাকে বাঁচিয়ে নেয়, আর সেই লোকটি ছিল ডিন ফ্র্যান্ডার। আর তখন থেকেই গ্র্যান্ডমাস্টার এবং ডিন ফ্র্যান্ডারের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। ডিন তার শক্তির উপরে এবং গ্র্যান্ডমাস্টার তার নলেজের উপরে ভিত্তি করে নিজেদের নাম তৈরি করা শুরু করে। তারপর সেখানে তারা একটা মেয়ে দেখতে পায় যে কিনা খুব স্ট্রং ছিল এবং খুব সুন্দর ছিল, এবং তারা দুজনই সেই মেয়েটির প্রেমে পড়ে যায় এবং দুজনই সেই মেয়েটিকে ভালোবাসতে শুরু করে এবং তাদের 3 জনের একটা টিম তৈরি হয়ে যায় এবং আমরা সবাই গোল্ডেন আয়রন রিং নামে পরিচিত হয়ে যাই। ডিন ফ্র্যান্ডার মেয়েটিকে প্রপোজ করে দেয়, কিন্তু মেয়েটি গ্র্যান্ডমাস্টারকে পছন্দ করত। যখন মেয়েটি ডিনকে এই কথাগুলো বলে তখন ডিনের অনেক খারাপ লাগছিল। যেহেতু আমরা সবাই খুব ভালো বন্ধু ছিলাম, তাই ডিন এখানে সেই দুঃখটা পানির মতো গিলে ফেলে এবং আমাদের বিবাহ সে নিজ হাতে করিয়ে দেয় এবং তাকে ভাবি বলে ডাকতেছিল। তার কিছুদিন পর লেডির পরিবারের লোকজন চলে আসে এবং সেই লেডিকে জবরদস্তি এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মিস্টার ডিন যখন তাদের সবাইকে থামানোর চেষ্টা করে তখন মিস্টার ডিন তাদের সামনে পেরে ওঠে না, কারণ তারা অনেক শক্তিশালী ছিল। গ্র্যান্ডমাস্টার তারপর বুঝতে পারে এবং সে কিছুদিন পর জানতে পারে যে এই মেয়েটি আসলে তার একটি কাজিন ছিল
আর এটা শুনে সে অনেক চমকে যায় এবং সে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। মেয়েটি যদিও গ্র্যান্ডমাস্টারের সাথে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আসলে গ্র্যান্ডমাস্টার বুঝতে পারছিল না যে আসলে সে কি করবে। আর এই জন্য গ্র্যান্ডমাস্টার সব সময়ের জন্য সেই মেয়েটির সাথে কানেকশন ছিঁড়ে চলে যায় এবং গ্র্যান্ডমাস্টার সে সুইসাইড করারও চেষ্টা করে। আর তার ভালো বন্ধু সে তাকে মরতেও দেয় না এবং তাকে আগে এগিয়ে যাওয়ার পরামর্শ দেয়। আর এই সব কিছুর পর মেয়েটি তার পরিবার থেকে তার কানেকশন কাট করে আলাদা হয়ে গিয়েছিল। আর এই 20 বছর যাবৎ সে এই মাস্টারকেই খুঁজতেছিল, আর গ্র্যান্ডমাস্টার কখনই তার সামনে আসেনি। আর 20 বছর পর গ্র্যান্ডমাস্টার সেই মেয়েটির সাথে দেখা হয়ে গেল। আর গ্র্যান্ডমাস্টার এই জন্য সেই মেয়েটির চোখে চোখ মিলিয়ে কথা বলতে পারছিল না। তাং সান এখন সেখানে পরামর্শ দেয়, সে বলে তার সাথে তার কথা বলা উচিত, আর যদি এরকমই চোখ আড়াল করে যান তাহলে আপনাদের দুজনেরই কষ্ট হবে। আর এখানে সেই লেডি পিছনে দাঁড়িয়েছিল এবং সকল কথা শুনছিল। মেয়েটি কান্না করছিল আর বলছিল, এত বছর পর তোমাকে আমি পেয়েছি, এখন আর তোমাকে আমি কোথাও যেতে দেব না। আর এই সিনটি অনেক ইমোশনাল হয়ে যায় এবং তারা একজন আরেকজনের গলায় মেলে। এবার তাং সান তাদের দুজনকে একলা রেখে এখান থেকে চলে যায়, কিন্তু সেখানে তাং সানের উপর পয়জন মাস্টার অ্যাটাক করে দেয়। তাং সানকে তার এরিয়ায় নিয়ে চলে আসে। এর কারণ হলো সেই মেয়েটি যেটা কিনা তার নাতি, তাকে মারার চেষ্টা করেছিল। পয়জন মাস্টার তাং সানকে মেরে ফেলার চেষ্টা করে। তাং সান তখন বলে ওঠে, তুমি আমাকে তো মেরে ফেলবে, কিন্তু তুমিও বেশি দিনের মেহমান না। আর তাং সান বলে, তুমি যে অন্যের উপরে পয়জন ব্যবহার করো সেটা তোমার নিজের শরীরের ভিতরেও প্রবেশ করে। আর তাং সান এটাও বলে, বৃষ্টির সময় তার পয়জন আরও বেশি ইফেক্টিভ হয়ে যায় এবং তার শরীরে আরও পেইন হয়। আসলে এই সব কিছুই সত্যি ছিল এবং তারপরও পয়জন মাস্টার দুগুবো, যার কিনা নাম, তাং সানকে মারার চেষ্টা করে, তাং সানের উপর হামলা করার চেষ্টা করে। যদি চায় সে তাং সানকে অনেক আসানিতে মেরে ফেলতে পারে। তাং সান তখনই বলে ওঠে, এই পয়জন তোমার জেনারেশনের ভিতরে চলে এসেছে আর এতে তোমার নাতিও এফেক্টিভ হচ্ছে। তুমি তো এত বছর জীবিত রয়েছো, কিন্তু তোমার নাতি এত বছর জীবিত থাকতে পারবে না। আর এটা শুনে পয়জন মাস্টার অ্যাটাক করা বন্ধ করে দেয়, কারণ সে তার নাতিকে অনেক ভালোবাসতো। এবার দুগুবো জিজ্ঞেস করে, তোমার কাছে কি এটার কোনো চিকিৎসা আছে? তাং সান তখন বলে, আমি যদি এলাজ করিও দিই তারপরও তুমি আমাকে মেরে ফেলবে। আর তখন দুগুবো তাং সানকে ওয়াদা করে যে তুমি যদি আমার নাতিকে ঠিক করে দাও তাহলে আমি তোমাকে মারবো না। আর এই পয়জন মাস্টার যতটাই না খারাপ দেখা যাক, আসলে সে তার জোবানের পাক্কা ছিল। কিন্তু দুগুবো তাং সানকে একটু চেক করতে চেয়েছিল। আসলে সে জানতে চাইছিল তাং সান কি তার নিজের জীবন বাঁচানোর জন্য আসলে এটা বলতেছে। এই কারণে তাং সানকে সে তার গার্ডেনে নিয়ে যায়। এখানে নিয়ে এসে দুগুবো বলে, আমি 3 রকমের পয়জন বানাবো এবং সেই 3 রকমের অ্যান্টিডোট আমাকে বানিয়ে দিতে হবে। আর যদি তুমি সেই অ্যান্টিডোট আমাকে তৈরি করে দিতে পারো তাহলে আমি বুঝতে পারবো যে তুমি আসলে সত্যি কথা বলছো এবং আমার নাতিকে তুমি ঠিক করতে পারবে। আর সেটা যদি তুমি না পারো তাহলে আমি তোমাকে জীবনের তরে শেষ করে দেব। তাং সান তখন সেখানে একটু হাঁটে এবং দেখে বরফ এবং লাভার একটি পুকুর, আর এই পুকুরটি অনেক বিখ্যাত ছিল। তাং সান অনেক অবাক হয়ে যায় এবং সে ভাবতেও পারেনি যে এই তালাবটি সে দেখতে পাবে। পয়জন মাস্টার তাং সানকে এবার আগামী সকাল পর্যন্ত সময় দেয় এবং সে বলে, তুমি যদি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাও করো, এর বাইরে যে সোল বিস্ট আছে যারা কিনা আমার অর্ডার মানে, তারা তোমাকে মেরে ফেলবে। পয়জন মাস্টার দুগুবো এখান থেকে চলে যাওয়ার পর তাং সান তার আশেপাশের জায়গাটিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা শুরু করে। সেখানে সে মেডিসিন তৈরি করার জন্য হার্বস কালেক্ট করা শুরু করে। সেখানে একটি গাছ বরফের লেকের পাশেই ছিল, যেখানে কোনো সোলবিস্ট গেলে বরফে জমে মারা যেত। সেই গ্র্যান্ডমাস্টারটি এইসব হার্বের কাছে যেতে তাং সানকে মানা করেছিল। তারপর তাং সান সেখানে গিয়েছিল এবং যায় এবং সেটা কালেক্ট করার চেষ্টা করে। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোড যদি দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে আমাদের পাশেই থাকুন।